আর এই মুহূর্তে যে বড় খবর দেব আপনাদেরকে, আপনারা জানেন যে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার যে কাঁটাতার নিয়ে মন্তব্য, সেই মন্তব্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার সঙ্গে প্রতারণা করছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি ক্ষমতায় এলে দুই বাংলার মধ্যে কাঁটাতার থাকবে না। জনসভায় এই মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ঠিক কি মন্তব্য করেছিলেন এই কাঁটাতার প্রসঙ্গে জগন্নাথ সরকার, শোনাবো আপনাদেরকে। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। আপনাদেরকে শোনালাম যে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার এই মন্তব্য, এবং এই মন্তব্যের পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করেছেন এবং সেখানে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেই টুইট এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে কিন্তু বিজেপির এই দ্বিচারিতা, সেই দ্বিচারিতার কথাই কিন্তু বারবার উঠে আসছে। এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই টুইট করেছেন এবং বাংলার সঙ্গে প্রতারণা করছে ভারতীয় জনতা পার্টি, এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একথাই বলেছেন টুইটে। এবং জগন্নাথ সরকারের নাড্ডা সহ বিজেপি নেতৃত্বকে ট্যাগ করে জগন্নাথ সরকার তার বরখাস্তের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট করার পর জগন্নাথ সরকার তিনি এর পাল্টা মন্তব্য রেখেছেন। কি বলেছেন তিনি, শুনবো। অভিষেক ব্যানার্জি আমার বক্তব্যের মানে না বুঝতে পেরে অমিত শাহকে এবং জেপি নাড্ডাজিকে তিনি কি করেছেন জানতে চেয়েছেন আমি কেন এই কথা বলেছি। যেখানে পরিষ্কার মানে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক রাজনীতি করে না, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি আসলে পরে যোগীজির রাজত্ব যেমন সুশাসন ফিরে এসেছে, তার চেয়ে উন্নত বাংলা হবে। তখন বাংলাদেশ ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না তখন খাওয়া পড়ার জন্য বলবে, ধর্মান্ধ নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। কেন দেশ ভাগ করা হয়েছে? বাংলাদেশটা আর যে স্বাধীন হয়েছে পশ্চিম পাকিস্তানের হাত থেকে আমাদের সেনাবাহিনী, আমাদের যুবক, আমাদের অর্থের বিনিময়ে। তাই আগামী দিন বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য, অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে। আর তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না। বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব, এই কথার মানে এইটা। আপনারা শুনলেন যে জগন্নাথ সরকার তার এই মন্তব্য, তিনি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটের পাল্টা দিতে গিয়ে বলছেন যে এরপর বিজেপি ক্ষমতায় এলে আরো উন্নতি হবে, কাঁটাতারের কোনো বাধা থাকবে না এবং বাংলাদেশ এদেশের অঙ্গরাজ্য হওয়ার জন্য হাতে পায়ে ধরবে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, এক্ষেত্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার এই কাঁটাতার প্রসঙ্গ তারই পাল্টা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার যে ধরনের মন্তব্য করছেন, দলীয় নেতৃত্ব তাদের কি বক্তব্য জগন্নাথ সরকারের এই মন্তব্যের প্রেক্ষিতে? নিয়ে একটা চাপানো তো রয়েছে, কারণ একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই কথা বললেন সেটা যেমন একটা প্রশ্নের মুখে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরে কিন্তু আসরে নেমেছে রাজ্যের শাসক দল এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ তৃণমূলের সেনাপতি যাকে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু রীতিমতো টুইট করেছেন এবং জেপি নাড্ডা এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহকে কিন্তু এই টুইটে ট্যাগ করা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। যদি এই ঘটনা যখন তৃণমূলের পক্ষ থেকে টুইট করা হচ্ছে, তখন কিন্তু তার বিপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলছেন যে তার মন্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। এক্ষেত্রে তিনি জানাচ্ছেন আগামীতে যদি এইরকম ঘটনা হয়, অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশের মানুষজন চলে আসতে চাইবে ভারতের কাছে, সেই কথাই তিনি বলতে চেয়েছিলেন। যদিও তৃণমূলের বিধায়ক শান্তিপুরের ব্রজকিশোর গোস্বামী তিনিও কিন্তু সাফ জানিয়েছেন যে একজন সাংসদ হয়ে তিনি কিভাবে এরকম কথা বলতে পারেন। একজন মানে সাংগঠনিক মানুষ হয়ে তিনি মানে একেবারে ভারতবর্ষ একটা অন্যরকম কথা, ভারতবর্ষের বিরুদ্ধে একটা কথা, একটা দেশে একটা আন্তর্জাতিক কথা তিনি কিভাবে বললেন।
তার এখনো পর্যন্ত রাজনৈতিক সমীকরণ কি জানা নেই, তবে তার একটু বুঝে শুনে কথা বলা উচিত। একজন বরিষ্ঠ নেতৃত্ব হিসাবে তিনি সংযত হয়ে কথা বলাটাই হয়তো ভালো ছিল। উনি দিনের দিন একেবারেই বিপথে কথা বলছেন, আর এই ঘটনায় কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক পর্যায়ে। এখন দেখার, যখন রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইট করে অভিযোগ করেছে, তার পরিপ্রেক্ষিতে বিজেপি দল কি একটা নেয় নাকি এই ঘটনার রেস চলতেই থাকবে, সেটাই এখন দেখতে চাইছে। যদিও দলের অন্দরে অর্থাৎ বিজেপির অন্দরের মানুষ বলছেন কি কারণে এটা বললেন সাংসদ, সেটা কিন্তু তাদের জানা নেই। তবে সাংসদ হয়তো ভালো বুঝেছেন বলেই বলেছেন বলে মনে করছে কর্মী সমর্থকেরা। অভি, একেবারে আপাতত ধন্যবাদ জানাবো রূপম তোমাকে। রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে দুই বাংলার মধ্যে কাঁটাতার থাকবে না, এমনই কিন্তু মন্তব্য করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আর তার এই মন্তব্যকে নিয়েই এই মুহূর্তে রাজনৈতিক মহলে কিন্তু তুমুল জল্পনা চলছে এবং সেই নিয়ে কিন্তু এই যে চাপানুতর তৈরি হয়েছে রাজ্যে, একেতেই এসআইআর আবহ, যেখানে রাজ্যে এসআইআর নিয়ে যুযুধান দুই শিবির, শাসক দল তৃণমূল এবং বিজেপি। আর সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগেই জগন্নাথ সরকার তার এই মন্তব্য, যেখানে তিনি বলছেন যে এবারের ভোটে আমরা জিতলে, অর্থাৎ বিজেপি জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখবো না, আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে। আর জগন্নাথ সরকারের এই যে মন্তব্য, সেই মন্তব্যের পাল্টা টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি বলছেন বাংলার সঙ্গে প্রতারণা করছে ভারতীয় জনতা পার্টি। এবং এই নিয়ে তিনি ট্যাগ করেছেন, যেখানে জেপি নাড্ডা বিজেপি ক্ষমতায় এলে দুই বাংলার মধ্যে যে কাঁটাতার তা আর রাখা হবে না। জগন্নাথ সরকারের এই মন্তব্যের প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট, যেখানে জেপি নাড্ডাকেও তিনি ট্যাগ করেছেন এবং সেখানেই বরখাস্ত করা হোক অবিলম্বে, সেই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন, চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তারই পাল্টা যদিও জগন্নাথ সরকার তিনি দিয়েছেন, তিনি বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে নাকি এই রাজ্যে আরো অনেক উন্নতি হবে এবং সেক্ষেত্রে অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশের মানুষ এখানে চলে আসতে পারবে এবং দু দেশের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন জগন্নাথ সরকার। আর এক্ষেত্রেই রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে যেখানে বিজেপির তরফ থেকে বারবার অনুপ্রবেশ আটকানোর কথা বলা হচ্ছে, সেখানেই এই কথা একজন সাংসদ বলছেন কি করে এবং কোথাও গিয়ে বিজেপির এই দ্বিচারিতা প্রকাশ্যে আসছে।